হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা আমার প্রিয় কলিজার ভালোবাসার মানুষরা, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষীরা, পৃথিবীর বিভিন্ন প্রান্তরে আমার আদরের কলিজার মানুষেরা ভালো আছেন? সর্বদা দোয়া করি আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এখন আজকে সিদ্ধান্ত নিয়েছি নীতিগতভাবে কিছু কিছু বার্তা আপনজনদের, শুভাকাঙ্ক্ষীদের জন্য পাঠাবো। এখন তো আধুনিক যুগ, সুযোগ যেহেতু আছে কাজে লাগে, দেখি এর ভিতরে নিজের কিছু পরিবর্তন হয় কি না, বা আমার আমার বার্তা শুনে আমার কোনো আত্মীয় স্বজন, ভাই বন্ধুর, শুভাকাঙ্ক্ষীর পরিবর্তন আসে কিনা দেখা যাক, বাকিটা আল্লাহর ইচ্ছা। এখন দলিল ভিত্তিক কিছু কথা আলোচনা করুন, বেশি না। আমরা হাতে যদি সময় থাকে 2-4-10 মিনিট লই হয়ে যায়, যদি না দেয় আমরা আমরা গুরুত্বপূর্ণ কাজে করি না, কথা ওনার দরকার নেই। সেটা হলে যাই আলোচনা করতে কি মানে বহুত কিছু দরকার আসলে না। আমি শুরুতেই ছোট্ট একটা বাস্তব উদাহরণ দিয়ে শুরু করতেছি। বিশ্ববিখ্যাত বলেন আলেম দিন, দিনের খাদেম ডক্টর জাকির নায়েক স্যারের উস্তাদকে আমরা জানেননি, অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। ওনার উস্তাদ হলে যায় শেখ আহমেদ দিলের, জানেন একজন মানুষ থাকিও ডক্টর জাকির নায়েক স্যারের অনুপ্রেরণা দিছে বলে আমি কিন্তু দিচ্ছি না, জানি কই না জানি না কই, এগুলো তথ্য সংগ্রহ করি বলতেছি। আমরা যদি ডাউট আমরা সংগ্রহ করবো, সমস্যা। আর আপনার ভিতরে কি আছে এরা আমরা জানেন আর আল্লাহ জানে। ও দুনিয়ার মাঝে আমরা হলো কিয়া চিন্তা করার, কিয়া ভাবনা করার, হ্যাঁ যে কিয়া কর হ্যাঁ কিয়া কর, এখানে আমরা জানবারও দরকার নাই, কইবার শুনবারও দরকার নেই। এখন আসলে মূল কথা হইলে যে আপনি লাগান লাগে হিডে হিডে কিনলেন না, আমরা তো আরে মারিয়ে লেবেল চান, কাটিয়ে লেবেল চান, মানে এমন কোনো পরিকল্পনা করার না যে আপনি একজন মানুষ বিপদে পড়ে, কিন্তু এরপরও হইতেছে না। কারণ কি? কারণ হইল এটা মূল দলিল এটা, এটাতে আসতে হবে। আমরা এদিক যান সেদিক যান, দিন ঘুরি না আসতে সবাই অনুরোধ রইল। এখন প্রযুক্তি আধুনিক পড়বেন, পড়লে মনে বড় হয়ে যাব, চিন্তা চেতনা বিকাশ পাইব। আমি পড়ালেখা আছে, আমার সাইনবোর্ডও আছে, ডিগ্রি আছে, সার্টিফিকেট আছে, কিন্তু আমি পড়েন না। না পড়ার কারণে আমি ধীরে 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 জাহিলদের অন্তর্ভুক্ত হইতেছি। আবার যাতে কম শিক্ষার থাকার কারণে আমার প্রতিনিয়ত কম বয়স পড়তেছে, যাতে জাহিল থেকে মুমিনের অন্তর্ভুক্ত হইতেছে, জ্ঞানীদের অন্তর্ভুক্ত হইতেছে, শুধুমাত্র পড়ার কারণে। আমি পড়বি না, আমি মতো করে আমি পড়বো। এখন আস এখন আপনার লগে হিড়ে হিড়ে কিনলাম না, আপনার এক ফোকাস হইতেছে, আপনারা হিট বেললে আপনার কোন না হিটটা ন তার এটার কারণে। সূরা নূরের 10 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকিলে তোমাদের কেউ অব্যাহতি পাইতে না, এবং আল্লাহ তওবা গ্রহণকারী ও প্রজ্ঞাময়। সুবহানাল্লাহ। এর কি বিষয়? মেসেজটা কি? মেসেজটা হলো যে আপনার প্রতি যদি আল্লাহর অনুগ্রহ না থাকতো তাহলে আমি এটা টিকে করতাম। অনুগ্রহ থাকার কারণে আলহামদুলিল্লাহ আমি এটা করেন না। আপনি জানেন ইয়ার ভাই, ইয়ার মা, ইয়ার বাপ, ইয়ার হন্যা, ইয়ার বন্ধু, ইয়ার তুমি, ইয়ার ভাড়া প্রতিবেশী, কি আর রেডি করবো। এমন কোনো বিশেষ কোনো কারণ থাকলে, বিশেষ কোনো স্বার্থ থাকলে আলোচনা করে সমাধান করিয়ে নাম, ঠিক আছে। কিন্তু আমি আপনজনের ভিতরে, বিশেষ করে আপনজনের ভিতরে যে ফেতনা ফাসাদগুলো হয়, এটা অহরহ হইতেছে। এটা নবীদের যুগে হয়ে এসছে, সাহাবাই তাবেদের যুগে হয়ে এসছে। আমরা এই যে প্রথম পুরুষ হইতেছে এই ধরনের আচরণ, এটা কিন্তু সঠিক না। এটা যুগ যুগান্তর হয়েছে, আর এটা অব্যাহত থাকবে কেমন পর্যন্ত থাকবে। এইটারে আপনি মাথার আগে চলতে হইব, দুনিয়া করতে হইব, আগ্রাত করতে হইব, সব কিছু। এই অনুগ্রহটা যদি আপনার ভিতরে না থাকতো আল্লাহর,
তাহলে আমরা কিন্তু মেলা কিছু করিয়ে নিতাম। আল্লাহর শুকর আলহামদুলিল্লাহ আমরা চিন্তা করি যে আমার ভিতরে আল্লাহর অনুগ্রহ আছে, যদি দয়া থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ বাঁচি গেছে, দুনিয়া তো কামি হইবে না, আখিরাত তো কামি হইবে। এই জন্য আপনার লগে মারামারিও না, ফিডিও না, ঝগড়া সাথে না, গাড়ি গালাছেন না, আপনার ছাড় দেওয়ার মন মানসিকতা তৈরি হইতেছে এই সমস্ত আয়াতের স্পিডের কারণে। কথা জানি আমার আল্লাহ বলছি যে তুমি আমারও আমি তোমারও এই যাবো, দুনিয়ারে তোমার মায়ের নিচে আনো, দুনিয়া কেন মায়ের নিচে বলছে বাতিল, বাতিলে আপনি যখন আল্লাহরে যাবেন আপনাকে ডরাইব, হাত দিলে মনে করবো বোমা মারে দিছে। কথা বুঝেন নি, এত যে আপনি হাঁটছেন, কিন্তু এত তো বাতিল, এত বুঝে সরবরাহ করছে। আর মনে হয় এটার কী কয় আপনার সুপারসনিক ক্ষেপণাস্ত্র মারি দিছে, কেন হাতে বাতিল, এটার ভিতরে ভয়, মমিনের ভিতরে ভয় থাকে না, ভয় উদাও করে দেয় আল্লাহ, কারণ আপনি আল্লাহরে গেছেন, আমি তার ভয় কাজ করতে না। আসেন পরের রায়তে, এই মেসেজগুলো বিশেষ করে আমার আত্মীয় স্বজনের, আমার শুভাকাঙ্ক্ষীদের জন্য, যারা আমারে ফলো করে। আমি এখন কিন্তু একজনের সামনে কথা বলতে, ম্যাক্সিমাম 5,000 লোকের সামনে আমি কথা বলতেছি। আমার এই ভিডিও পুরো ওয়ার্ল্ডে যাবে, আমার সাথে সব পুরো ওয়ার্ল্ডের কোনো না কোনো অঞ্চলের মানুষের সাথে আমার এই আইডি সম্পর্ক আছে। আমি কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার না, আমি আমার মতো করে আমি কিছু বলতে চাই, মানুষ শুনুক, আমাকে নিয়ে একটু চিন্তা করুক। আমি বলতে চাই আমার ভিতরে কি চিন্তা চেতনা মানুষকে নিয়ে কি কাজ করি, এটা অন্য সময় আরেক ভিডিওতে বলবো। এখন আয়াত সম্বন্ধে আল্লাহ কি বলতেছে এগুলো বলি। আপনজন বা যারা অপবাদ দেয়, যারা ইয়া অপবাদ রচনা করিয়াছে তাহারা তো তোমাদেরই একটি দল, ইয়াকে তোমরা তাদের জন্য অনিষ্টকর মনে করিও না, বরং ইয়া হইতে তোমাদের জন্য কল্যাণকর। উহাদের প্রত্যেকের জন্য আছে উহাদের কৃত পাপ কর্মের ফল, এবং উহাদের মাধ্যমে যে এই ব্যাপারে প্রধান ভূমিকা গ্রহণ করিয়াছে তাহার জন্য আছে মহাশাস্তি। এখন তো আমরা তো মানালা গাঁজাবান্দি নামে গেছেন, শুরু করে দিয়েছিল তার শেষ করে তাহলে নারিয়ে নান্না করে এলাম, নারিয়ে নান্না করে এলাম। আপনার ব্যাপারে কি বুঝতেছে, সাবধানে আপনি যে আতর মাতর লাগাই, আপনার বালা টালা টুপি লাগাই, টুপিকে লাগাই, আপনার সুন্দর করে হাজি উজি নোয়া হয়ে আছে, ইয়ে হয়ে আছে মসজিদে যে গেছেন আপনি কী হয়েছে, যারা জানেন তাদের জন্য আমার কোনো আপত্তি নেই। এত জানেন আপত্তি আছে, আপনি যাই নেতার কাছে হাজার কর না গেলে এতে আমার সামনে করতেছে কথাই গেল, এটা পরের আল্লাহ বলতেছে বলুন। ও লাইলা জামা, সালিয়া জামা, বক্করের নাতি জামা, আসিয়া জামা, খাতিয়া জামা, ও মা কি সুন্দর নমস্কার হওয়ার হাসি খুশি চলে। আমার হাতে দোয়ার ঘরে আয় না, 200 জন একখানে বসে শুরু হয়ে গেছে, তার কিছু খায়নি। রে তুই কি হয়ে আছে, তবে তুই না হবে হয়ে আছে দিদিন সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। ইন কে জানাস নি, তোর কোরআন শরীফ ব্যাখ্যা হইবার দরকার, তুই 2 আয়াত হস, 2 আয়াত আমল কর, দেখবি তোর জিন্দগি চেঞ্জ হয়ে যাবে। তুই হিয়ানা হয়ে আইসাস, হয়ে আই হিয়ানা আই তুই কিচ্ছে খাইনি শুরু করছ, বলে আমার আমরা এখন কে বুঝাইতে চান, আর কিছু বুঝাইতে চান না। বড় বড় আলেমী দিন, রাতের পর রাত, দিনের পর দিন, বছরের পর বছর ওয়াজ মাহফিল করেন, আরবি হর তর্জমা করেন, লাভ আই অন্য মানুষ যাই আর কমের জন্য আই কিন্তু আপনার লাই পারেন। কারণ এর ভিতরে যদি আমরা আয় হয়ে যায় তাই নসিব বালা, আই এই বার্তাগুলো দিয়ে পরনিন্দা করিও না। যদি বেঁচতে চাও, দুনিয়াতে সম্মান চাও, আখিরাতের মুক্তি চাও, সুন্দর চলো, হালাল পথে খাও, হালাল পথে ব্যয় করো, পরনিন্দা থেকে, মানুষের গীবত থেকে, ফিতনা থেকে বিরত থাকো, নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচো। তুমি হলে তোমার পরিবারের দায়িত্বশীল, প্রত্যেকটা মুমিন তার পরিবারের দায়িত্বশীল, সেটা আমার কথা না, আল্লাহর কথা। আর আরবি বললে তো আজ তো আরবি সনদ নাই, আমি না আরবি আসবি না, আরবি বললাম না। হ্যাঁ, এটা আল্লাহর কথা, দায়িত্বশীল প্রত্যেকটা মুমিন তার বাসা পরিবারের দায়িত্বশীল,
সতর্ক থাকবেন। এখন আসেন, আমরা যে আই আর বাইর বদনাম করছি আরেক বাইর কাছে বা আর আত্মীয় স্বজনের কাছে বা আপন জনদের কাছে বা আপনি করছেন আল্লাহ কি করে, যখন তারা ইহা শুনিল তখন মমিন পুরুষ এবং মমিন নারীগণ আপন লোকের সম্পর্কে কেন ভালো ধারণা করিল না এবং বলিল না, ইয়া তো সুস্পষ্ট অপবাদ। আমার কাছে যে আমাদের বদনাম করছে, আপনার মা, আপনার বউ, আপনার শালা সম্বন্ধী, আত্মীয় স্বজন, ভাই বোন, তার ফাঁদে যাই আপনার মামা মামতো বা হল্লা তল্লা বক্কর জামাই জি জামাই নাতি জামাই ওই রে সেই রে, আত্মীয় স্বজন বলতে যা বুঝায়। আমি কইছি নিজে এটা নিশ্চিতভাবে এটা একটা অপবাদ, এটা মন্দ কাজ, এগুলো করিয়েন না। আপনি কইছেন কর নাই, না করার কারণে এটার অন্তর্ভুক্ত আপনি হয়েছে। আপনার যে অন্যায় প্রতিবাদ করতে লাড়ি সুড়া লই যায় মানল গামছা বান্দি করি কিছু না, অন্যায় না প্রতিবাদ করবে লাগেছে। মানুষ যে মানুষ অন্যায় করে তারা তো ভালোভাবে সুযোগ দিতে লেগেছে। হ্যাঁ, সমাজ অন্যায়ের বুকে টানি নে, যে মানুষের শুধরাইবার কথা সে মানুষের আরো বিনষ্ট হইতে যায় জন্য সহযোগিতা করে দেয়। অবহেলা তুচ্ছ তাচ্ছল্যের কারণে মানুষ দিন দিন বিনষ্টের দিকে চলে যায়। কেন রে ভাই, আমি এগুলো কেন করবেন? আপনারে বলছি আপনি নিজে বাঁচেন, আপনারা আহেলকে বাঁচান। তাহলে আমরা অসুস্থ জানাত যাই লইবেনি, জানাত কি এত বড় জান্নাত, আমি অসুস্থ এটা কিনবেন, এখানে যাইলে তো ভালো লাগতো না শ্বশুর গেলে। এই জন্য আপনি বাঁচবেন, আমরা পরিবারকে বাঁচাবেন, আপনার কমকে বাঁচাবেন, আত্মীয় স্বজনকে বাঁচাবেন। হ্যাঁ, ব্যাগে হলে যাই জানা যাই, দরকার হলে হিনে যা আবার এখানে করি। তবে হিনে গেলে এখানে হইতো না, মানুষের থেকে দেখতো না, একটা কথা কইলে পারে ভালো হয়ে যান, ভালো হয়ে যান। হাঁস অক্ত নামাজ কালমা পড়েন, মানুষের কি বাদ করিয়েন না। এখনো সময় আছে, যারা এগুলো করেন তওবা করি, আল্লাহর কাছে তওবা করেন, তওবা করি সঠিক পথে ফিরে আসেন। আপনি যদি বেঁচতে চান আপনারা অবশ্যই সঠিক পথে আসতে, যদি সম্মান চান সঠিক পথে আসতে। কিন্তু যার বিরুদ্ধে করতেছেন, ওই যে বললাম এই অনুগ্রহ এর প্রতি আছে আল্লাহর, এই জন্য আপনি এত বিপদে হলে জানেন না। আমি দোয়া করি আল্লাহর অনুগ্রহ সমস্ত বান্দার উপরে আসুক, যাতে করে মানুষ জমির ফেতনা ফাসাদ না করতে পারে। হ্যাঁ, জমির ফেতনা ফাসাদ ভয়ঙ্কর জিনিস, যে নিষেধ আছে, আল্লাহ তরফ থেকে নিষেধ আছে। তোমরা ফেতনা ফাসাদ করিও না, ঝগড়া ফাসাদ করিও না। কারণ আমরা করতেছি, কারণও করতেছি, অকারণও করতেছি। একজন সুন্দর হেঁটে লয় হিংসা হয়, একজন ভালো পোশাক কামায় হেঁটে লয় হিংসা হয়, একজন ভালো পোশাক পরে হেঁটে লয় হিংসা। আরে ভাই, মানুষ একটার ভিতরে যদি এত হিংসা তাই তো ঘুমাইতে ঘুমাস কেমনে? কেন ঘুমাস? হিংসা ছাড়ি দে, হিংসা ছাড়ি দে, তওবা কর, আল্লাহর দিকে ফিরে আয়। প্রিয় আপন, প্রিয় শুভাকাঙ্ক্ষী, আস্তে আস্তে অনেক কিছু বলবো, বার্তা দেব, দেখি আল্লাহ তাআলা আমার এই জবান থেকে আপনাদের কোনো উপকৃত কথা বের করে দেখি না। সবার জন্য সুস্বাস্থ্য, ভালোবাসা রইল, দোয়া, এবং যে যেখানে আছেন নিরাপদে থাকবেন, ভালো থাকবেন, পরনিন্দা থেকে বিরত থাকবেন। পরনিন্দায় কখনো আপনারা শুভকর কল্যাণকর অবস্থানে আনতো না। ধীরে 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 ক্যান্সারের মতো আপনি বিনষ্ট হয়ে যাবেন। যার নিন্দা করতেছেন, যার বিরোধিতা করতেছেন, সে একটা সময় তার এস্টাবলিশ হয়ে যাব আল্লাহর সাহায্য নিয়ে, কিন্তু আপনি আফসোস করবেন। তো এই থেকে বিরত থাকেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন।
পরিবারের দায়িত্বশীল হয়ে দায়িত্বশীলের মতো আচার আচরণ করে চলেন। আসসালামু আলাইকুম।